আবারও অনেকদিন পর একটা কেকের রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। আপনারা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করেন যে কেকের ভিডিও দেওয়ার জন্য, বাট এখন আর কেক নিয়ে যেহেতু রেগুলার কাজ করা হচ্ছে না, তাই ভিডিও মেকিং করা হয় না। বাট এই রেসিপি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলে অনেক আগেই রেকর্ড করা হয়েছিল। এটা হচ্ছে 4 ডিমের একটা ভ্যানিলা কেক। এটার রেসিপি আমি আজকে আপনাদের শেয়ার করে দিচ্ছি, এবং অল ইনগ্রিডিয়েন্টস আমি কতটুকু পরিমাণে দিয়েছি সেগুলো কিন্তু স্ক্রিনে লেখা আছে। কাজের সুবিধার জন্য আমি আগেই শুকনো উপকরণগুলোকে চেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা এবং বেকিং পাউডার ইউজ করতে হবে, কেউ আটা বা বেকিং সোডা কিন্তু ইউজ করবেন না। আর যেহেতু ভ্যানিলা কেকে কোনো বেকিং সোডা ইউজ করার প্রয়োজন হয় না আসলে। আর আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে নিচ্ছি। 4টা ডিম ইউজ করেছি, এবং সব সময়ের মতো এবারও বলে দিচ্ছি যে ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। অন্ততপক্ষে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। অনেকেই জিজ্ঞেস করেন ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করলে হবে কিনা। অবশ্যই হবে, আমিও প্রায় সময় এই কাজটা করে থাকি, তবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কেকটা একটু কম ফুলে। এবার 1 মিনিট সময় নিয়ে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নেব। যখন এই ধরনের ফোমি টেক্সচার আসবে, তখন 1 কাপ সাথে 1/4 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। এই ফাঁকে বলে নিই, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে বিট করার পর ডিমের ম্যারাঙের কনসিস্টেন্সিটা যখন ঠিক হয়ে আসবে, তখন আমরা অ্যাড করে দিব 4টা ডিমের কুসুম এবং 4 টেবিল চামচ পরিমাণ তেল। আর এখানে কিন্তু আমি রান্নার সাদা তেল ইউজ করেছি। আরও অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার 30 সেকেন্ডের জন্য আবারও কিন্তু বিট করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ শেয়ার করে দেওয়ার জন্য। তো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব, এবং আবারও কিন্তু এই পর্যায়ে আমি চেলে দিচ্ছি। আর এই পর্যায়ে মিক্সিংয়ের কাজটা করতে হবে একদম আলতো হাতে, তাড়াহুড়ো করা যাবে না। যত সুন্দরভাবে মিক্স করতে পারবেন কেক কিন্তু তত সুন্দর হবে। যদি এখানে ডিমের ফোমটা সামান্য পরিমাণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব আলতো হাতে মিশিয়ে নিয়েছি। যেহেতু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা, তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি, বাট এখানে কিন্তু আমি খুব আলতো হাতে মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এই ধরনের কনসিস্টেন্সিতে এসেছে। এবার আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ডে এটাকে সেট করব, যার জন্য আমি একটা বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম। আর এই ফাঁকে কিন্তু আমি একটা পাতিল চুলাতে অলরেডি প্রিহিট করতে দিয়ে দিয়েছি 15 মিনিট আগে। তো ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি একটা কাঠি দিয়ে ভেতরের বাবলগুলো সব বের করে দিচ্ছি এভাবে, এবং ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করবেন, না হলে কিন্তু ভেতরে বাবল রয়ে যায়। এবার আমি চুলাতেই কেকটা বেক করে নিচ্ছি। আমি যে কি পরিমাণ অলস তাই ভিডিও দেখেই বোঝা যায়। ভিডিওটা শ্যুট করেছিলাম গতবার শীতে, আর শেয়ার করছি এবারের শীতে। কি পরিমাণ হাস্যকর না ব্যাপারটা। তো যাই হোক, 35 থেকে 40 মিনিট সময় নিয়ে আমি কেকটাকে বেক করে নিয়েছি। এবার এটা কাঠি দিয়েও চেক করে নিলাম, কাঠিটা শুকনো এসেছে, তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ডেকোরেশন ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের সাথে ডেকোরেশন ভিডিওটা তাহলে শেয়ার করে দিব।